আজকে আমি আর্টিস্টদের খুব দরকারি একটা জিনিস ব্রাশ হোল্ডার বানাবো। তো এর জন্য প্রথমে আমি ক্লেটাকে বেলে নিয়ে একটা বাটির শেপ দেওয়ার চেষ্টা করব, কারণ এই বাটির উপরেই ব্রাশগুলো থাকবে। আর এই যে আমার বাটির শেপ দেওয়া হয়ে গেছে। আর এরপর আমি মাঝের একটা ডাটা টাইপ যে জিনিসটা যেটার উপর ফুলটা আটকে থাকবে সেটা বানিয়ে নিব। আর এবার হচ্ছে ফুলটা বানিয়ে নিব। এখানে তোমরা তোমাদের মন মতো যে কোনো ফুল দিতে পারো। আমি এখানে আমার যেমন একটা মাথায় এসেছে সেরকম একটা ফুল আমি বানিয়ে নিচ্ছি। আর এই ফুলটাই আমি ওই ডাটাটার উপরে দিব। আর হ্যাঁ, তার আগে একটা আমি পাতা বানিয়ে নিচ্ছি। আর সবগুলো জিনিস বানানো হয়ে গেলে এগুলো এখন আমি এক এক করে সেট করে নিব। প্রথমে হচ্ছে বাড়িটার উপর আমি ডালটাকে সেট করে নিলাম, আর ডালটার উপর হচ্ছে ফুলটাকে সেট করে নিলাম। আর এখন আমি এখানে এই জিনিসটা রং করে দিব। ফুলটাকে আমি হালকা পার্পেল কালার করে দিয়েছি। আর এরপর আমি মাঝখানে হলুদ কালার করে নিব। আর হলুদ কালার করা হয়ে গেলে যে নিচের যে বাটিটা আর ডালটা সেটা আমি সম্পূর্ণটাই সবুজ রং করে নিয়েছি। আসলে আমাদের এই ব্রাশ হোল্ডারটা খুবই দরকার। কোনো কিছু আঁকতে গেলে, কোনো কিছু রং করতে গেলে তখন হচ্ছে তুলিটা যেখানে সেখানে ছড়িয়ে ছিটে থাকে। একটা ব্রাশ হোল্ডার থাকলে তখন তুলিগুলো আর ছড়িয়ে ছিটে থাকে না। আর এই তো আমার ব্রাশ হোল্ডারটার ফাইনাল লুক। আমাদের কাছে এই ব্রাশ হোল্ডারটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো।